মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান জাতীয় সংসদে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমি আমার নির্বাচনী এলাকা, আপনার সময় 5 মিনিট, 5 মিনিটে শেষ করবেন। আমি আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা সদর 2 আসনের আপনার পক্ষ থেকে সকল ভোটার ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন এবং 24শে জুলাইয়ে যারা জীবন দিয়েছে সেই সকল বীর শহীদদের, যাদের মাধ্যমে একটা আমরা নতুন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি আরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তথাকথিত মানবতা বিরোধী মিথ্যার মামলার দায়ে যাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, কামারুজ্জামান, মীর কাসিম আলী এবং আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য শহীদদেরকে, যাদের এই সকল শহীদ আমাদের অনুপ্রেরণা, অদম্য চেতনা সাইরেন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার কিছু সমস্যা বলার আগেই আমি জানাতে চাই, আমরা 2006 সালের লগিবল্ডার তাণ্ডব দেখেছি, আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি, ওই সময় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি গুম, খুন এবং আয়নাঘরের রাজনীতি। নির্বাচন দেখেছি 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের মিডনাইট মধ্যরাতে নির্বাচন এবং 2024 সালের ডামি নির্বাচন। মাননীয় স্পিকার, এই সকল আমরা দেখেছি প্রজাতন্ত্রের সকল সেক্টরে দুর্নীতি, বৈষম্য এবং সীমাহীন দুর্নীতি। এই সকল কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, যে জুলাই বিপ্লবে প্রায় 1400-এর অধিক ছাত্র জনতা নিহত হয়েছে, আহত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা। এসবের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ আমরা নতুন করে আর ফেসিবাদ দেখতে চাই না। ভবিষ্যতে আর কোনো কোনো এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, এই জাতি এটা দেখতে চায় না। এই জাতি দেখতে চায় বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ। দীর্ঘ 54 বছরের যে সমস্যাগুলা হয়েছিল বাংলাদেশে, এটা এই জাতি দেখতে চায় না। সম্মানিত মাননীয় স্পিকার, আমি ঢাকা ইউনিভার্সিটির একটা ঘটনা আপনাকে জানাতে চাই। আবারও হল দখলের রাজনীতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 36 জন আদু ভাইকে সিট দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যাদের অনেকে 2005 সালে ভর্তি হয়েছিল। মাননীয় স্পিকার, লিগে ছড়ানো ফেক স্ক্রিনশট থেকে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘাত, যা পিআইবি প্রচারিত একটি সংস্থা ফেক বলেছে, আশাফুল চৌধুরী নামক একটি ফেসবুক আইডি থেকে ইয়ার ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে জড়িয়ে একটি আপত্তিকর ছবি তৈরি করা হয়েছে, পোস্ট দেওয়া হয়েছে। সেটি স্ক্রিনশট এডিট করে এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সদস্য আব্দুল্লাহ মাহমুদের নাম ছবিযুক্ত করা হয়ে ছবি করে বানানো একটি ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে দেন কুমিল্লার ছাত্রলীগ নেতা গাজী আশরাফুল ইসলাম শ্রাবণ এবং কয়েকজন আওয়ামী লীগ পন্থী অ্যাক্টিভিস্ট। এটা প্রচারিত হয়েছে পিআইবি থেকে, তথ্য এবং প্রচার মন্ত্রণ সম্পর্ক থেকে। আমরা বলতে চাই, এই মিথ্যা তথ্যকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটিতে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, আমাদের শিবিরের উপর জুলুম চালানো হয়েছে। শিবিরের ছাত্রদেরকে 2 ঘন্টা বসে রেখে যে পুলিশ বাহিনী আইন নিয়ন্ত্রণ করবে, তারাই আবার ছাত্রদলকে লেলিয়ে দিয়ে তাদেরকে পেটানো হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, যে কোনো ষড়যন্ত্র করে ইসলামী ছাত্র শিবিরের আন্দোলনকে দমানো যাবে না। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু সমস্যা আপনার সামনে তুলে ধরতে চাই। আমার গাইবান্ধা নির্বাচনী এলাকা, গাইবান্ধা পশ্চাৎপর একটা জেলা। এই জেলায় প্রায় 26 লক্ষের অধিক মানুষ বসবাস করে। এই জেলা বাংলাদেশের তথ্য অনুযায়ী 18% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এর মধ্যে গাইবান্ধা জেলার 35% অধিক মানুষ দরিদ্র সীমায় বসবাস করছে। মাননীয় স্পিকার, এতগুলো মানুষকে দরিদ্র রেখে একটা উন্নয়নশীল জাতি গড়া, দেশ গড়া সম্ভব নয়। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার 70% মানুষ
কৃষি নির্ভর জীবনযাপন করে থাকে। এই কৃষি নির্ভর এলাকার মানুষগুলোর উন্নয়নের জন্য এখন পর্যন্ত কোনো গবেষণা প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। যদি এখানে একটা AETI এগ্রিকালচার ইনস্টিটিউট আছে মানুষ। ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট বলেন। মানুষ আমাদের অনেকগুলো সমস্যা আছে গাইবান্ধার জন্য বলতে 1 চাই। মিনিট 1 মিনিট। মাননীয় স্পিকার, এই গাইবান্ধা একটা কৃষি ইউনিভার্সিটি দাবি রাখে। গাইবান্ধা জনগণ চাইছে গাইবান্ধা জেলায় একটা কৃষি ইউনিভার্সিটি করা হোক। এইটার অধীনে 50 বিঘা উপরে জমি আছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, গাইবান্ধা জেলায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। এতে করে গাইবান্ধা জেলার অভাব গরিব মানুষের ছেলেমেয়েরা যেমন শিক্ষার সুযোগ পাবে, শিক্ষা গবেষণা এবং কৃষি ভিত্তিতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার আরও একটি বড় সমস্যা হলো এই নদী ভাঙ্গনের ফলে গাইবান্ধা 3টি উপজেলার 22টি ইউনিয়ন প্রতি বছর নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে করে হাজার হাজার কৃষক মানুষ ভূমিহীন হয়ে যায় এবং ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই যে নদী শাসনের মাধ্যমে গাইবান্ধার এই ব্রহ্মপুত্র, তিস্তা এবং ঘাঘর নদীকে নদী শাসনের মাধ্যমে বন্যা। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব ববি হাজাজ, মাননীয় প্রতিমন্ত্রী। আপনার সময় 7 মিনিট। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময়টা আরেকটু বেশি হলে হয়তো আরেকটু ভালো হতো মাননীয় স্পিকার। অল্প দুই একটা আলোচনা আজকে এই মহান সংসদে উত্থাপন করতে চাই। বাট শুরুতে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণকে, যারা আসলে প্রধান অধিকারী সকল কৃতিত্বের 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানের। আমরা এই মহান সংসদে অনেক আলোচনা দেখেছি, কারা কোথায় কত বড় অবদান রেখেছেন। তবে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের আপামর জনগণ রেখেছে, তরুণরা রেখেছে। নেতৃত্বর জায়গা থেকে আজকে যিনি এই সংসদে উপস্থিত আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, নেতৃত্ব জায়গা থেকে সবচেয়ে বড় অবদান উনি রেখেছেন। কিন্তু আজকে এই পার্লামেন্টে, এই মহান সংসদে যারা আছেন, আমার মনে এখানে এমন কেউ নেই যে বড়ভাবে এই কৃতিত্বের অধিকারী না। আগামী দিনগুলোতে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সবার প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান, গণতন্ত্রকে ভালোবাসা, এই ধরনের আলোচনা যখন হয় তখন যেন সবাইকেই ক্রেডিট দিয়ে এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো এই জায়গাটার অধিকারী বা এই ক্রেডিটের অধিকারী এককভাবে কেউ না, আমরা সকলে। দ্বিতীয়ত আলোচনা আনতে চাই জুলাই সনদ নিয়ে। যেহেতু আমাদের অনেক আলোচনা চলছে, জুলাই সনদের দুটো আঙ্গিক আছে, লিগ্যাল ম্যান্ডেট আর মোরাল ম্যান্ডেট। লিগ্যাল ম্যান্ডেট নিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের পক্ষ থেকে অনেক আলোচনা এসেছে। মোরাল ম্যান্ডেটটা জনগণ নির্বাচনের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে। সো নির্বাচনের মাধ্যমে যেহেতু পরিষ্কার হয়েছে, আমি আপনার মাধ্যমে আবেদন জানাবো আমাদের অপোজিশন বেঞ্চের প্রতি যে মোরাল ম্যান্ডেটটা যেখানে গেছে ওনারাও যেন সেইভাবে সেই মোরাল ম্যান্ডেটটাকে সম্মানিত করেন এবং ট্রেজারি বেঞ্চের যে দায়িত্ব জনগণের প্রতি আছে, এই মোরাল ম্যান্ডেট যেভাবে জনগণ আমাদেরকে দিয়েছে সেইটা যেন ওনারা সঠিকভাবে সম্মান জানান। আমাদের আসলে ধন্যবাদ জানানোর অনেক কিছু আছে। অলমোস্ট 1.5 দশক পর আমরা এমন একটা প্রাণবন্ত পার্লামেন্টে এসেছি যেখানে সেই রোমান সেনেটের মতো চিসেরোর সেই রেটরিকের মতো আলোচনা হয়। তরুণ বিজ্ঞ সকল আলোচক এবং সকল জনপ্রতিনিধি বেঞ্চের ওই সাইডেও আছে, বেঞ্চের এই সাইডেও আছেন, সকলকে সাধুবাদ জানাই। আসলে এই দেশ জাতি 1.5 দশক ধরে বঞ্চিত হয়েছে এই ধরনের আলোচনা থেকে। সো এরকম রেটরিক যেমন দরকার, আবার একটা জিনিস বারবার ভুলে গেলে চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা যেটা আমাদেরকে বলেছেন, জানিয়েছেন, শিখিয়েছেন এবং আগামী দিনগুলোতে আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করছি এবং করব, সবার আগে বাংলাদেশ। সো সবার আগে বাংলাদেশ যদি হয়, আমাদের ইউনাইটেড থাকাটা গুরুত্বপূর্ণ। চিচোরো যেমন ছিলেন বিশ্ববিখ্যাত 2000 বছর আগের হলেও সেনেটর, তেমন 200 বছর আগে রেডমন্ড বার্গ ছিলেন একজন অত্যন্ত পপুলার পার্লামেন্টেরিয়ান। ওনার একটা কথা ছিল, পার্লামেন্ট ইজ দ্য ডেলিবারেটিভ অ্যাসেম্বলি অফ ওয়ান নেশন উইথ ওয়ান ইন্টারেস্ট। মানে আমরা সবাই একত্রিত, আমরা সবাই একে অপরের বিরোধী না, একে অপরের বিরোধী না। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সেভাবেই গড়তে হবে এবং সেই জায়গা থেকে আজকে আবারও কয়েকবার রিপিট করছি, কিন্তু আমাদের সংসদ নেতার নেতৃত্বে
সবচেয়ে বড়ভাবে আমরা অনেক কিছু করেছি। আমি 30-40টা লিস্ট দিতে পারবো। এখানে মাননীয় ট্রেজারি বেঞ্চের আরো মেম্বাররা এরকম অনেক লিস্ট দিয়েছেন, বা অনেক জনপ্রতিনিধি মহোদয় অনেক লিস্ট দিয়েছেন। বাট বড় দাগে দুটো জিনিস নিয়ে কথা বলি মাননীয় স্পিকার। এক হলো 2 দশক পর এই নেতৃত্বে আমরা একটা পার্লামেন্ট পেয়েছি, একটা নির্বাচন পেয়েছি। এটার জন্য এবং এই পার্লামেন্টের আসার মাধ্যমে আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিস শুরু করেছি। এটার জন্য আসলেই একটা ধন্যবাদ প্রয়োজন আমাদের মাননীয় সংসদ নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। দ্বিতীয়ত, এবং হয়তো আরো গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন মানেই শুধু ডেমোক্রেসি না, ডেমোক্রেসি মানে অ্যাকাউন্টেবিলিটি, জনগণের কাছে জবাবদিহিতা। এবং এই জনগণের কাছে জবাবদিহিতার জায়গা থেকে বাংলাদেশি সরকার ব্যবস্থায় প্রথমবার আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন 180 দিনের প্ল্যান, উনি জনগণের জন্য দিয়ে দিয়েছেন। তো এই সরকার 180 দিনে কি করবে, কিভাবে করবে, এটা সবার কাছে পরিষ্কার থাকে। জবাবদিহিতার এর থেকে বড় কোনো উদাহরণ অন্য কোনো দেশেও যদি বিরোধী দলীয় বেঞ্চ থেকে আমাকে জানাতে পারেন, আমি তাদেরকে স্যালুট জানাবো। তবে সবচেয়ে বড় স্যালুট জানাবো আমাদের সকলকে, কারণ আমরা ওই জায়গায় আসতে পেরেছি যে 2 দশক ধরে গণতন্ত্রের বাইরে থেকে আমরা এমন গণতন্ত্রে এসেছি যে পরিষ্কার জবাবদিহিতার অধীনে আমরা চলে এসেছি। প্রথম মুভটা যেটা আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ওথ নেওয়ার পর করেছিলেন হলো ভিভিআইপি, মানে এই সংসদে যারা বসেন, ট্রেজারি বেঞ্চে যারা বসেন, তাদের অস্টেরিটি মেজার্স। জমি পাওয়া যাবে না, গাড়ি পাওয়া যাবে না, আপনি গাড়ি ইম্পোর্ট করতে পারবেন না ট্যাক্স ফ্রি। তো সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। 2 মাসের ভেতর আমরা যত কিছু আমাদের অর্জন আছে, আমাদের পরিবারগুলোর জন্য, দুস্থ পরিবারগুলোর জন্য নারী এম্পাওয়ারমেন্টে ফ্যামিলি কার্ড 36,000-এর বেশি ইতিমধ্যে বিতরণ হয়েছে। কৃষক কার্ড, আমি লম্বা লিস্ট করবো না, আমার সময় কম আছে, যদিও আমি আশা রাখবো মাননীয় স্পিকার আপনি আমাকে সময় একটু বৃদ্ধি করে দেবেন। তবে যেই জায়গায় আমি আছি, শিক্ষাঙ্গনের দায়িত্বে, প্রাথমিক শিক্ষার দায়িত্বে, প্রাথমিক শিক্ষা যেন আগামী দিনে বাংলাদেশকে অনুকরণ করার মতো হয়, বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়, সেই ব্যবস্থা শুরু করিয়েছেন আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী। প্রথমত আমরা একটা ভিশনের মধ্যে এসেছি যে এডুকেশনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেশন অ্যান্ড স্কিল ওরিয়েন্টেশন থাকবে, যেন আগামী দিনগুলোতে আমাদের কোনো শিক্ষার্থী চাকরির জন্য এই দিক ওই দিকে, এই দরজা না ঘুরে, তাদের জন্য যেন চাকরি তৈরি থাকে, সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক। প্রাথমিক বিদ্যার জন্য লার্নিং উইথ প্লে, এটা বাস্তবায়ন করতে যাচ্ছি আমরা, যেন আমাদের বাচ্চারা, শিশুরা 4 to 10, 4 থেকে 10 বয়সী শিশুরা, তারা যেন খেলতে খেলতে, গল্প বলা, গল্প শোনার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, এবং তারা যেন ক্লাসরুমে আসে, এই আশাটা যেন আমরা নিশ্চিত করতে পারি এই 2 কোটি 4 to 10 শিক্ষার্থীদের। তার জন্য যত ধরনের ইনসেন্টিভাইজ করা যায়, টেক্সট বুক আমরা আগে থেকে দিচ্ছিলাম, কিন্তু এখন প্রত্যেকটা স্টুডেন্টকে, শিক্ষার্থীকে মিল এ ডে, মিড ডে মিল বলছি আমরা এটাকে, সুন্দর খাবার তাদেরকে পরিবেশন করা, তাদেরকে প্রত্যেকটা শিক্ষার্থীকে ফ্রি ইউনিফর্ম দেয়া, বছরে একবার জুতো দেয়া, ব্যাগ দেয়া, যা যা কিছু করা যেতে পারে উৎসাহিত করবার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে আর 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে সাম আপ করুন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। যা যা কিছু করা যেতে পারে পরিবারদেরকে, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবার জন্য, তারা যেন স্কুলে আসে, সবকিছু এই সরকার ব্যবস্থা করার কাজ শুরু করেছে ইতিমধ্যে। একই সাথে আমাদের শিক্ষার্থীরা যেন ক্লাসরুমে থাকে, মানে ক্লাসরুম আওয়ার্সটা 900 ঘন্টা ক্লাসরুম আওয়ার্স বছরে দেবার কথা, সেটা যেইভাবে নিশ্চিত করা যেতে পারে শক্তভাবে সেগুলোর কাজ আমরা করছি। সো খেলার মাধ্যমে পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটিস যেন তাদের পড়াশোনার মাধ্যমে আসে। সো সেটা গল্প বলা বলেন, ডিবেট বলেন, স্ট্যান্ডিং বক্তৃতা বলেন, গান বলেন, নাচ বলেন, নাটক বলেন, যেই কালচারাল অ্যাক্টিভিটি আপনি নিয়ে আসবেন, 2টো ভিন্ন ধারা করে কালচারাল মিনিস্ট্রির সাথে কাজ করে আমরা অতি শীঘ্রই প্রাইমারি লেভেল পর্যন্ত ক্লাস 4-5 এর বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি মাননীয় স্পিকার। এডিশনালি আপনি শুনে খুশি হবেন, শিক্ষাঙ্গনকে আমরা খেলা কেন্দ্রিক করছি। নট জাস্ট লার্নিং উইথ প্লে, নট জাস্ট শেখাটাই খেলার মাধ্যমে শিখবে, বাট অ্যাকচুয়াল ক্রীড়া যেন শিক্ষাঙ্গনে সঠিকভাবে পৌঁছে যায়। 7টা প্রপার খেলা আমরা ক্লাস 4-5 থেকে ইন্ট্রোডিউস করছি, যেটা সকল কাছে পৌঁছে যাবে। কালচার বলেছি, টিচারদেরকে স্পেশালি ট্রেন করা,
তারা যেন এই যে নতুন যে কারিকুলাম, লার্নিং উইথ প্লে কারিকুলাম, এটার সাথে তারা ব্যবহৃত হতে পারে, সেগুলোর বিস্তার ব্যবস্থা আমরা করা শুরু করেছি। এবং টেকনোলজি, কারণ বিশ্ব এগিয়ে গেলে আমরা পিছিয়ে থাকতে পারি না। আমাদের ম্যানিফেস্টোতে ছিল, নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল ওয়ান টিচার ওয়ান ট্যাব পলিসি, ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম, এই সবগুলো বাস্তবায়ন করার কাজ আমরা শুরু করেছি। স্কলারশিপ দিচ্ছি, লোন দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি। সো এই দিকে আমি একদম শেষ করছি। আমাদের অপোজিশন বেঞ্চের জন্য তাদের প্রতি আপনার মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি যে ওনারা কমপ্লেন নিশ্চয়ই করবেন, কিন্তু প্রাপ্তিগুলো যেন সাধুবাদ, ধন্যবাদ জানান। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, সকলকে অসংখ্য ধন্যবাদ।